দূত নিয়ে আসেন, সংবাদ নিয়ে আসেন, তার সাথে তোমার দেখা হয়ে গিয়েছে। দেখা হয়ে গেল তার সাথে, জিবরাইল আমিনের সাথে। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের কাছে যিনি আসতেন, সেই ফেরেশতার সাথে সাক্ষাৎ, চারটিখানি কথা। এই নিয়ামত পেয়ে তারা সন্তুষ্ট। জিবরাইল আমিন বলতেছে, না না না, এই পর্যন্তই ক্ষান্ত নয়। ওয়াসবির আলা মা আসাবা, ধৈর্য ধারণ করো বিপদে। মনে রেখো ধৈর্যের বড় ফল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরদেরকে পছন্দ করেন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ধৈর্য ধারণ করেছো তুমি, আল্লাহর পছন্দনীয় হয়ে গিয়েছো, বিলে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমার এটাই বড় নয়, বরং আল্লাহ তোমাদেরকে কেন বিপদ দিলেন এটা তোমাদের জানার দরকার আছে। এমনিতে নয়। কি জন্যে? জিবরাইল আমিন বলতেছে, তোমরা যে নবীর কাছে রওনা হয়েছিলে, ওই নবীর উম্মত ওই নবীকে অস্বীকার করে বসেছে। নবীকে অস্বীকার করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে পাথরের বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিয়েছে, এবং নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তোমরা যদি ওই জায়গায় যেতে, তাহলে তোমাদের উপরে ওই কওমের আযাব চলে আসতো। নাউযুবিল্লাহ। কওমের আযাব নবীকে না মানার দরুন। বলেন ভাইরা আমার, এখন তো নবী নাই, তাহলে আমরা কাদেরকে মানবো, কাদের কাছে যাব? নবী চলে গিয়েছেন, রেখে গিয়েছেন নবীর ওয়ারিস। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, শিক্ষক যারা আছেন, হক্কানি পীর বুজুর্গ মাশায়েখ যারা আছেন, এরাই হচ্ছে নবীর ওয়ারিস। সুতরাং এদের সাথে যদি আপনারা বেয়াদবি করেন, আপনাদের উপরেও পাথরের বৃষ্টি আসতে পারে। আলহামদুলিল্লাহ, গোদালপুরের মানুষ বড় ভালো। ওলামায়ে কেরামকে সম্মান করে, ওলামায়ে কেরামকে মহব্বত করে। গভীর রজনী পর্যন্ত ওলামায়ে কেরামের মুখ থেকে, মুবারক জবান থেকে দামি কথা শুনবার জন্য অপেক্ষা করতেছে। আমরা বুঝলাম যে আপনারা ভালো, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের মহব্বত আছে, আল্লাহ তাদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যেটা বলছিলাম, জিবরাইল আমিন জানাইলেন যে নবীর কাছে রওনা হয়েছিলেন, নবীকে না মানার দরুন উম্মতের উপরে পাথরের বৃষ্টি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পথ রোধ করবার জন্য পায়ের মধ্যে ওই মরা প্রাণীর হাড় ঢুকায় দিয়েছেন। ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে আপনাদেরকে হেফাজত করেছেন। ও ভাই আমার, আমাদের অনেক সময় অনেক বিপদ হয়ে যায়, বিপদে আমরা ধৈর্যহারা হয়ে যাই। হায় শুধু আমারই বিপদ, নামাজও পড়ি আর বিপদ আমাদেরই হয়, এমন কথা বলাটা অত্যন্ত বড় বেখবর। আল্লাহর অপছন্দনীয় বান্দাদের কথার সাথে শামিল হয়ে যাবে। খবরদার, খবরদার, অপদানপুরের ভাইয়েরা আমার, এমন কোন কথা কখনো বলা যাবে না। যত বিপদ আসুক না কেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ দিয়ে আমাকে পরীক্ষা করছেন, আমার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমার পা কেটে গেছে, হতে পারতো আমার পাটা পুরো শেষ হয়ে যেতে পারতো, সামান্য কেটে গেছে। আমার জ্বর হয়েছে, হতে পারতো আমার আরো মারাত্মক কোন রোগ। আমার চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে, হতে পারতো আমার দুটি চোখ নষ্ট হয়ে যেতে। আমার এক হাত নাই হয়ে গিয়েছে, আল্লাহ চাইলে তো আমার বড় হাত দিয়ে নিতে পারতেন। আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ চাইলে বড় কিডনি দিয়ে নিতে পারেন। আল্লাহ চাইলে দুনিয়া থেকে আমাকে উঠায় নিতে পারেন। এই জন্য মুহতারাম দোস্ত, যখনই কোনো বিপদ আসবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় আমাদেরকে অপেক্ষমান থাকতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যা করেন বান্দার কল্যাণের জন্যই করেন। তো যেটা বলছিলাম, আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন কাদেরকে? ধৈর্যশীলদেরকে। এক নম্বর শুনেছিলাম মুসলিমদেরকে আল্লাহ ভালোবাসেন। দুই নম্বর শুনেছিলাম তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন।
তিন নম্বর শুনেছিলাম পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। চার নম্বর শুনেছিলাম মুত্তাকিনদেরকে আল্লাহ ভালোবাসেন। পাঁচ নম্বর শুনেছিলাম সবরওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ভালোবাসার প্রমাণ পেয়েছেন তো? জিবরাইল আমিন হাজির হয়ে গিয়েছে লুকমান হাকিমের ওই সন্তানের সবরের কারণে। এই জন্য সবরে নেওয়ার পর একটা কথা আছে, এমনিতে নয়, কথাগুলো কোরআন হাদিসের এই আয়াতের তর্জমা থেকেই সারাংশ নিয়ে আমাদের ভাষায় কথাগুলোকে ট্রান্সলেট করা হয়েছে যে সবরে নেওয়া পরে। মুহতারাম হাজিরিন, রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা 'আবদান নাদা জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বহু থুম্মা ইউনাদি জিবরাইল ফি আহলি السماء ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বহু থুম্মা তাওয়াদা লাহুল মুহাব্বাতু ফিল আরদ। আল্লাহ নবী বলেন, কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা অর্জন করতে পারে, যেই গুণাগুণের কথাগুলো বলা হলো, এই গুণাগুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। আর আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকেন, ওগো জিবরাইল, শোনো, অমুক এলাকার অমুক বান্দাদেরকে আমি ভালোবাসি, কোরআনপুর অমুক বান্দাদেরকে আমি ভালোবাসি, জিবরাইল তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ জানায় দেন, নাদা জিবরাইল, জিবরাইলকে ডাকেন, ও জিবরাইল আসো, উহিব্বু ফুলানান, আমি অমুক 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 লোককে ভালোবাসি, ফাআহিব্বাহু, সুতরাং তুমিও তাদেরকে ভালোবাসো। জিবরাইল আমিনকে আদেশ করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসার জন্য। শুধু এ পর্যন্তই নয়, জিবরাইল আমিন এবার আসমানের সকল ফেরেশতাদেরকে গিয়ে বলেন, ও ফেরেশতাদের দল, আল্লাহ রাব্বুল আলামিন অমুক অমুক বান্দাদেরকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসার জন্য আদেশ করেছেন। সুতরাং তোমরাও শোনো ফেরেশতাদের দল, ওই বান্দাদেরকে তোমরা সকলে ভালোবাসো। কাদের ভালোবাসা পাইবে? কাদের ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাইলে সকল ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হইতে হবে আমাকে সবরওয়ালা, হইতে হবে আমাকে মুত্তাকি, হইতে হবে আমাকে পবিত্র, হইতে হবে আমাকে নেককাজ করেওয়ালা, হইতে হবে আমাকে তওবাকারী। তাহলেই আমি আল্লাহর ভালোবাসা পাবো। হাদিস
সাবিরিন হতে হবে, ধৈর্যশীল। 3 নম্বর পবিত্রতা অর্জনকারী, 4 নম্বর তওবাকারী, 5 নম্বর আমাদেরকে মুত্তাকি হতে হবে। তাহলেই কেবল আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আসলে না হয় পাবো না। শুধু আল্লাহকে আমরা ভালোবাসি এমনটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দিলের মধ্যে সন্তানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, স্ত্রীর দিলে স্বামীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, স্বামীর দিলে স্ত্রীর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা দুনিয়ার নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দিয়ে দিয়েছেন, কিন্তু এটাকে অবাধে ব্যবহার করবার জন্য নয়, ন্যায় সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। ও ভাই আমার, আমি আপনি আমার আপনার সন্তানকে, আমি আপনি আমার আপনার মেয়েকে, ছেলেকে অবশ্যই সহি নসিহত করবো। রব্বানি হাকিম যখন নসিহত করেছিলেন, তারপরে সন্তানের প্রতি আমার যে ভালোবাসা ছিল, যে সন্তানও সঠিক সময়ে আমার প্রতি ভালোবাসা ধরে রাখতে পারবেন। আর যদি সন্তানকে নসিহত না করি, এই সন্তান এক সময় এমন হবে, এই সন্তান আমার সকল কষ্টের কারণ হবে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে বৃদ্ধ বাবাকে মেয়ে কিভাবে জ্বর থাপ্পড় আর লাথি মারতেছে, বৃদ্ধ বাবাকে জ্বর মারতেছে, লাথি মারতেছে। আর আফসোস, মেয়েরা এমনটা করতে পারে কোনোদিন ভাবি নাই। ছেলেরা করে, বাবার সাথে দুরাচার করে, কিন্তু নিজ মেয়ে সন্তান বাবার সাথে এমন করে কোনোদিন দেখি নাই। কিসের ফসল জানেন? মেয়ে একটু শিক্ষিত বেশি হয়ে গিয়েছিল, এখন শিক্ষা অর্জন করার দরুন, দিন শিক্ষা না পাওয়ার দরুন দুনিয়াবী শিক্ষা, অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছিল, কিন্তু সাথে দিন ছিল না। কি ছিল না ভাই? দিন। দিন শিক্ষা না থাকার কারণে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি বাবার সাথে কি বিহেভ করতে হবে বুঝে নাই, বাবার কথা সে বুঝে নাই। সে এখন নিজেকে মনে করছে যে এই বৃদ্ধা যে পায়খানা প্রস্তাব করে দেয় বিছানায়, এর খেদমত করার সময় আমার নেই, আমার অফিস আছে, আমার অনেক জব আছে, আমার অনেক নিয়মের আছে, আমি একজন অফিসার, আমার অফিস অনেক কাজ আছে, আমি কি এই বৃদ্ধা খেদমত করতে পারি? বিরক্তি বোধ করে। কিন্তু যদি তিনি বোধ থাকতো, তাহলে বলতো যে হয় এই তো আমার সেই পিতা, যে পিতা পাথর করে ফেলে আমার জন্য নিজের শরীরে রক্তকে পানিতে পরিণত করে আমাদের মুখে হাসি ফোটাবার জন্য সমস্ত কষ্টকে সয়ে দিয়েছেন। সেই পিতাই বলেন পিতা, যে পিতা আমাকে চাইলে তুই আমল দিয়ে টেকে ধরে আমাদের শ্বাস রোধ করে দিতে পারতেন। এই পিতা তো সেই পিতা, আজকে তিনি এই জায়গায়, আমরাও আমাকে সেই জায়গায় দিতে পারেন। আর এই পিতাও একদিন যুবক ছিলেন, দ্বিতীয়তে একদিন আমার যে শক্তিশালী ছিলেন, তৃতীয়তে একদিন এই জমিনে জন্মভাবে ধরেছেন, এই জমিনে জন্ম থেকে বানিয়েছেন। আজকে তিনি অসহায় হয়ে গিয়েছেন, অনেক অসহায় বাবাদের আত্মনাম দেখেছি। গতকাল এক মুরব্বী বাবার এসেছেন, ভালো একা এসেছেন বাড়ি থেকে, সাথে গিয়ে ব্যাগের মধ্যে চাদর, সোয়েটার, মাফলার, ডাক্তারের কাছে এসেছেন। যে আপনার দেখতে স্মার্ট, কিন্তু ব্যাগটা নিয়ে অবস্থা কেন? সেলাই করা, বিক্রি করে খোঁজ দিলাম যে ভালো অবস্থা, বাড়িও আছে, বিল্ডিং করা আছে, সরকারি চাকরিজীবী ছিলেন। 9 বছর আগে, 9 বছর আগে তিনি পেনশনে এসেছেন। 50 লক্ষ টাকা প্লাস তিনি পেনশন পেয়েছেন, ফুল টাকা উঠিয়ে নিয়েছিলেন। 40 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন। কিন্তু দুঃখ তার এক জায়গায়, দুটো ছেলে সন্তান, 3টা মেয়ে, মেয়েদেরকে বিবাহ দিয়ে দিয়েছেন। ছেলে দুটো, এক ছেলেকে বিবাহ করাইছেন, আর এক ছেলে বিবাহ করেন নাই। ছেলে দুটো কথা শোনে না। আমি জিজ্ঞেস করতে করতেই মুরব্বী চোখ থেকে হামলাল করে বলতেছেন, আমি ভালো নাই, আমি ভালো নাই। ভালো নাই কেন বলেছি? বলে যে ছেলেরা আমার কথা শোনে না, ছেলেরা আমার কথা শোনে না, আমি নাকি ঘরের বোঝা, আমি নাকি কিছুই করি না, আমি শুধু বসে বসে খাই। হ্যাঁ, আফসোস, 55 লক্ষ টাকা নিয়ে এসে 40 লক্ষ টাকা ব্যয় করে বাড়ি করলেন। ওই বাড়ি কার জন্য করেছেন? ওই সন্তানদের জন্যই তো, ওই সন্তানদের মাথা করবার জন্যই তো। কিন্তু আজকে তাদের কথা বলছে যে বাবার কোনো কাজ করে না, ঘরে শুয়ে বসে খায়। শুধু 9 বছর আগেও তিনি ব্যাংকে অফিসারের চেয়ারে বসতেন, আর তাকে স্যার বলে সকলে সেলুট দিত।
কিন্তু আজকে তিনি এমন হয়ে গিয়েছেন যে এমন অসহায়ত্ব বোধ করতেছেন নিজেকে। সন্তানগুলোকে দিন শিক্ষা না দেওয়ার দরুন সন্তানরা বলে যে কোনো কাজ নেই, শুধু ঘরে বসে থাকলে অসুস্থ হবে নি। ভাই বাবাকে এই আচরণ আফসোস। ভাইরা আমার, খবরদার, সন্তানকে এখনো সময় আছে, নসিহত করেন। লোকমান হাকিমের নসিহতুল আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কি জন্য শুধু কোরআনে থাকবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, আপনারা শুনবেন এজন্যই? না, এজন্য নয়, বরং কোরআনুল কারীমের প্রতিটা আয়াত আমাদের জীবন ব্যবস্থা চেঞ্জ করার জন্য, কোরআনের ওই আয়াত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবার জন্য কোরআনের প্রতিটা আয়াত যে দিক নির্দেশনা দেয়, এটাই ছিল আমার নবীর আখলাক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞেস করেছে, আম্মাজান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীর চরিত্রের বিবরণ আমি কি দিব? নবীর চরিত্রের বিবরণ ওই কোরআন। ওই কোরআনে যেমন আছে নবীর জীবনটাও তেমনই ছিল। নবীর জীবন তেমনই ছিল যেমনটা কোরআন নাযিল আছে। এজন্য আপনাদের আমাদের সন্তানদেরকে দ্বীন নসিহত করবার জন্য দ্বীনি মজমায় নিয়ে আসতে হবে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে নিয়ে যেতে হবে। যেমনটা লোকমান হাকিম নিজেও নসিহত করেছেন, আমার নবীর কাছে নিয়ে রওনা হয়েছিলেন নবীর সুহবতে নেওয়ার জন্য, নবীর কাছ থেকে কথা শুনবার জন্য। এখন তো আর নবী নেই, আমরা কার কাছে নেব? আমরা আমাদের সন্তানদেরকে সহিহ কথাগুলো নসিহত করব। আমি যদি না পারি, না বুঝাইতে পারি, ওলামায়ে কেরামের কাছে নিয়ে যাব, আলেম ওলামাদের শরণাপন্ন হব, যেন আমার সন্তানরা দ্বীনি বুঝ পায়, সহিহ কথাগুলো শুনতে পারে এবং আমল করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুন নাস আনফাউহুম লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকেও ভালোবাসেন যারা অন্যের কল্যাণ কামনা করে, তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, ও আহিব্বুল আমাল, কিছু কাজকে আল্লাহ ভালোবাসেন, ওই কাজ যারা করবে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। এক নাম্বার, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, কোন মুসলমানকে আপনি আনন্দিত করে দিলেন। একজন অসহায় মানুষ, অসহায়ত্বের চরম শিখরে পৌঁছে গিয়েছে, তাকে আপনি গোপনে 1000 টাকা একটা নোট দিয়ে দিলেন। ওই ব্যক্তি এতটা খুশি হবে যে হাই, আমি তো কল্পনাও করিনি আমাকে কেউ 1000 টাকা দিবে। সেই কল্পনাতীত খুশি হয়ে গেল। এর দ্বারা আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যে কোনো মুসলমানকে কেউ সন্তুষ্ট করলো, কোন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা কোন মুসলমানের উপর কোনো বিপদ ছিল, ওই বিপদকে দূর করে দিল, তাকে সহযোগিতা করলো, আল্লাহ তাকেও ভালোবাসেন। আও তাকদি আনহু দাইনান, অথবা কোন মুসলমান ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ওই ঋণ থেকে উদ্ধার করবার জন্য সাহায্য করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের দিলের মধ্যে যে ভালোবাসা আছে, ভালোবাসাকে অপাত্র ব্যবহার না করা। 14ই ফেব্রুয়ারি যেই দিবস সামনে আসতেছে, ওই দিবসকে অন্যায় কাজে নয়, বরং 14ই ফেব্রুয়ারি আমরা আমাদের ভালোবাসা কার জন্য নিবেদিত করব? আল্লাহর জন্য নিবেদিত করব। আমরা ওই দিন ভালোবাসা দেব কার জন্য? আল্লাহর জন্য। শুধু ওই দিনই নয়, মুমিন ভালোবাসে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে, সর্বক্ষণ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। পিতা মাতাকে ভালোবাসবো, নিজের সন্তানকে ভালোবাসবো, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে। আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসবো, আল্লাহর জন্য কারোর সাথে আমার বিচ্ছেদ হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারো থেকে পৃথক হলো, আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কিছু দিল, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কারো থেকে ছিনিয়ে নিল, অর্থাৎ কারো থেকে পৃথক হয়ে গেল, কাউকে দিল না, ফিরিয়ে দিল আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি কামেল ঈমানদার। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম,
আমাদের দিলে কোন ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদের কি কি গুণে গুণান্বিত হতে হবে, সেই গুণাগুণের কথাগুলো বললাম। এই কথাগুলোর উপরে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে আমল করবার তৌফিক এনায়েত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।